কখনো কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি যদি আমাদের হঠাৎ মৃত্যু ঘটে তাহলে আমাদের কাছে কি থাকবে? না সেই টাকা যা আমরা বছর ধরে উপার্জন করেছি, না সেই বাড়ি যা আমরা পরিশ্রম করে নির্মাণ করেছি, না সেই লোকেরা যারা আজ আমাদের সম্মান দিয়ে আদর করে। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারাও কয়েক বছরের মধ্যে আমাদের ভুলে যাবে, কিন্তু আমাদের ভালো কাজ, আমাদের নামাজ, আমাদের ধৈর্য, আমাদের হালাল উপার্জিত টাকা, আমাদের ভালো নিয়ত এসব আমাদের সঙ্গে কবরেও যাবে। অন্ধকার কবরে আমাদের মোবাইলে রিংটোন বাজবে না, ওখানে শুধু আমাদের কোরআন, আমাদের ইবাদত এবং আমাদের সৎ কাজগুলো আমাদের সঙ্গ দেবে। আজ আমরা দুনিয়াবি কাজের জন্য দিন রাত পরিশ্রম করছি, কিন্তু যে বাড়ি কবরে আমাদের সারা জীবন থাকতে হবে তার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? এখন সিদ্ধান্ত আমাদের হাতে। নির্ধারণ করুন, আমরা কি শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়া চাই, না সেই জান্নাত যা চিরকালীন? আজ থেকে নিয়াত পরিবর্তন করুন, নামাজকে নিজের জীবনের অংশ করে নিন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন এবং প্রতিটি নেক কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করুন। কারণ দুনিয়া একটি যাত্রা, আমাদের এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই জীবন বরফের মতো, যেমন বরফ গলে গলে শেষ হয়ে যায়, তেমনি আমাদের জীবনও দিনে দিনে কমে চলেছে এবং একদিন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবং খুব শীঘ্রই আমাদের অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। এখন ভাবুন, যে অন্ধকার কবরে আমাদের যেতে হবে, যে অন্ধকার কবরে আমাদেরকে নামানো হবে, সেই অন্ধকারের জন্য কি আমরা কোনো প্রস্তুতি নিয়েছি? সেই অন্ধকার কবরের জন্য কি আমরা কোনো নেক আমল করেছি, যে নেক আমলের কারণে আমরা কবরে আযাব থেকে মুক্তি পাব? যখন আমরা সফরে যাই, সফরের একদিন আগে হলেও আমাদের জিনিসপত্র, জামা কাপড় ইত্যাদি রেডি করে নিই, কারণ জানি সেগুলো আমাদের ওখানে গিয়ে কাজে লাগবে। যখন বাড়িতে কারো বিয়ে হয়, 10 দিন 20 দিন আগে থেকে তার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জানি যে একদিন আমাদের কবরে যেতে হবে এবং এটিও জানি যে কবরে টাকা পয়সা, সন্তান, স্ত্রী কেউ কাজে আসবে না। দুনিয়াতে যতটা নেক আমল করব তারই ফল আমরা কবরে পাব। এটি জেনেও আমরা কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি না। আপনারা কাজ করুন, প্রতিটি কাজ করুন, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে তার মধ্য থেকে কিছু সময় বের করে নিজের অন্ধকার কবরের জন্য, নিজের আখিরাতের জন্য কিছু না কিছু প্রস্তুতি নিতে থাকুন। কারণ আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন চলে আসবে।